বন্ধুরা, সবার প্রথমে তোমরা এটা মনে করো না যে ভিডিওটা আমি আগে বানানো হয়ে গেছে, কিংবা ভিডিওটা আমি আগে বানাইছি আজ আপলোড করছি। কারণ আমি সেম টিচার পরে ভিডিও বানাচ্ছি, তো সেই হিসাবে তোমরা তাই বলে তোমরা এটা মনে করো না যে আমি একই দিনে অনেক কটা ভিডিও রেকর্ড করে দিয়েছি। না, আমি রেগুলারলি ভিডিও রেকর্ড করি এবং রাত 9টার আগে আপলোড করি। ঠিক আছে, তাহলে আমরা ভিডিও টপিকে ফিরে যাই। আজকে তোমরা হয়তো টাইটেল থেকে বুঝতে পেরে গেছো আজ আমরা কোন টপিক নিয়ে আলোচনা করবো। আমাদের আজকে টপিক হচ্ছে সোশ্যাল স্কিলস। এবার আমি সোশ্যাল স্কিলস এই টপিকটা নিয়ে আগেও অনেক ভিডিও বানিয়েছি, অনেক ভিডিও মানে কিছু ভিডিও বানিয়েছি। তবে আজকে আমাদের টপিকের মেন পয়েন্ট হচ্ছে এটাই যে আমি সোশ্যাল স্কিলস যাবো তোমার স্টেপ বাই স্টেপ গাইড দেবো, মানে তুমি একবারে ফিজিক্যাল ফর্মুলা, মানে যেগুলো তুমি আজকে বিকাল থেকে কিংবা এক্ষুনি বাড়ি থেকে বেরোতেই বা কাল সকাল থেকেই তুমি অ্যাপ্লাই করতে পারো। তো সেই টিপসগুলি কি, সেই টিপসগুলো জানার আগে তোমাকে সর্বপ্রথম একটা রিকোয়েস্ট করবো, চ্যানেল দেওয়া সমস্ত তথ্য বা সমস্ত ডিটেলসগুলি তোমরা যদি ফলো না করো বা তোমরা যদি ফলো বা ইউজ না করো, তাহলে তোমরা কিন্তু কোনো জিনিসে অ্যাপ্লাইবেল হবে না কিংবা তোমরা রেজাল্ট পাবে না। ঠিক আছে, এবার আমরা ভিডিও পয়েন্ট আগে করি। সোশ্যাল স্কিলস জিনিসটা কিন্তু কোনো অ্যাপ নয়। ঠিক আছে, এবার আমি তোমাকে বলবো না যে তুমি প্লে স্টোর থেকে পার্টিকুলার একটা অ্যাপ ইনস্টল করো, সেখানে তুমি তোমার নিজের স্কিলস ইমপ্রুভ করো। না, সোশ্যাল স্কিলস আছে এই কথা বলার স্কিল দিয়ে, মানে কমিউনিকেশন স্কিলস। এবার আমরা অনেকেই সোশ্যাল স্কিলস মানে কমিউনিকেশন স্কিলস মনে করি, কিংবা আমরা কমিউনিকেশন স্কিলসে আমরা সোশ্যাল স্কিলস মনে করি। হ্যাঁ, এটি দেখতে গেলে দুদিক থেকেই ঠিক। কারণ তুমি একদিকে সোশ্যাল হচ্ছে, অন্যদিকে কমিউনিকেট করছো, মানে একদিকে লোকের সঙ্গে সোশ্যাল হচ্ছে, মানে লোকের সঙ্গে সোশ্যাল হচ্ছে, অন্যদিকে অন্য লোকেদের সঙ্গে কমিউনিকেট করছো। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু একই। ঠিক আছে, মানে দুধারী তরবারি, দুধারী তরবারি তোমরা দেখেছো সেই হিসাবে। এবার আমাদের ভিডিও মেন পয়েন্টে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে সোশ্যাল স্কিল ইমপ্রুভ করা সবথেকে ইজি উপায় হচ্ছে একটু বাড়ি থেকে বেরোনো। এবার 1 নম্বর পয়েন্ট, তুমি ভাবছো কিংবা তোমার মাথায় আসছে যে আমি কাল থেকে সোশ্যাল স্কিলস ইমপ্রুভ করব, আমি এটা করব সেটা করব সেটা করব। ঠিক আছে, আমি বলছি না তুমি ভাবাটা বন্ধ করো। ঠিক আছে, তুমি ভাবো, কিন্তু তার সঙ্গে একটু কাজও করো, তো অ্যাকশন তো নাও। ঠিক আছে, আমি জানি তোমরা রেগুলারলি ভাবছো যে আমি সোমবার থেকে কিংবা পরের সপ্তাহে সোমবার থেকে কিংবা 1 জানুয়ারি থেকে কিংবা অমুক তারিখ থেকে আমি সোশ্যাল স্কিলসটা ইমপ্রুভ করার চেষ্টা করবো। ঠিক আছে, তোমরা যে এটা টাইম ঠিক করে দিচ্ছ, ঠিক আছে, মানে কাগজে কলমে টাইম ঠিক করে দিচ্ছ, এই জিনিসটি করা বন্ধ করো। এরকম এরকম যদি করো এবং তুমি যদি সোশ্যাল স্কিলস জার্নিতে যাও এবং যদি সোশ্যাল জার্নি শুরুও করো, ঠিক আছে, তো এবার ঠিক আছে যদি পৌঁছে যাও সোশ্যাল স্কিলস জার্নিতে, তাও তুমি আবার ফেল হয়ে যাবে বা কিছুদিন অফ করলে আবার তুমি আবার জিরো লেভেলে চলে আসবে। ঠিক আছে, সোশ্যাল স্কিলস কোনো এমন জিনিস নয় বা কোনো কোর্সের মতো নয় যে যতদিন তুমি করবে ততদিন ততদিন এটা হবে। ঠিক আছে, এবার তুমি যদি হট করে বন্ধ করে দাও, তাহলে তুমি তুমি মনে করছো যে আমি আমার কোর্স 1 বছরের কোর্স আমি কমপ্লিট করে নেবো, সোশ্যাল স্কিলস আমার ভালো হয়ে যাবে, বাস। যখন তুমি বন্ধ করবে তার 2 দিন থেকে কিংবা 10 দিন পর থেকে তোমার আবার ডাউন হতে শুরু হবে। তাই এই জিনিসটা কখনো তুমি বন্ধ করতে পারো না। সোশ্যাল স্কিলস জিনিসটা ভালো করে ফলো করার জন্য তোমাকে একটা মাইন্ডসেট নিয়ে আসতে হবে যে না, আমার যখন সময় হবে আমি তখনই সোশ্যাল স্কিলসের উপর কাজ করবো। বা তোমরা কি কাজ করবে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ একবারে ফিজিক্যাল একবারে গাইড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার তোমরা যদি মনে করো তোমার বন্ধু বান্ধব নেই কিংবা একটা কিংবা দুটো বন্ধু বান্ধব আছে এবং তুমি একটা ভালো ফ্রেন্ড গ্রুপ চাইছো, ঠিক আছে, একটা ফ্রেন্ড ট্রিপে যাওয়ার জন্য প্ল্যান করছো, ঠিক আছে, বা একসঙ্গে থাকার জন্য প্ল্যান করছো 10 থেকে 20 জন, ঠিক আছে, মানে একটা গ্রুপে থাকার জন্য প্ল্যান করছো, সেখানে বড় বড় ট্রিপ হবে, বড় বড় ফিস্টি হবে, বড় বড় পিকনিক হবে, এরকম তুমি একটা বন্ধুত্ব গ্রুপ চাইছো। এজন্য তোমাকে কি করতে হবে, দেখো আমি একটা ইজি টিপস দিচ্ছি তোমাকে। তুমি একটা কাজ করো, এখন কিছুদিন পর সরস্বতী পুজো। ঠিক আছে, মানে কিছুদিন পর শীতকাল আমাদের শেষের দিকে আর সরস্বতী পুজো শুরু হবে। ঠিক আছে, তাই তোমরা যখন বাড়ি থেকে বেরো, ঠিক আছে, এবং তোমার দেখো তুমি রাস্তায় যাও, পাড়াগ্রামের রাস্তায় যাও, সেখানে দেখবে অনেক ছেলেপিলে কিংবা কি করছে রাস্তায় বাঁশ লাগিয়ে কিংবা দড়ি লাগিয়ে বা চাঁদা তুলছে। ঠিক আছে, বা দাঁড়িয়ে চাঁদা তুলছে। এবার তুমিও যাও, তোমার কখনো এটা ভাবলে হবে না ছি আমি একটা ছোট কাজ করবো। তুমি মনে করো যে না, এই ছোট কাজটা আমি 1 বছর করে নিই, তাহলে আমার সোশ্যাল স্কিল এতটা নিচে নামতে হবে না সোশ্যাল স্কিল ইমপ্রুভ করার জন্য। ঠিক আছে, তুমি এবার যাও, সেখানে প্রথমে তাদেরকে অ্যাপ্রোচ করো, ওদেরকে বলো কোনো সাহায্য লাগবে, আমি কিন্তু ভালো চাঁদা তুলতে পারি না। তোমার যদি ভালো পার্সোনালিটি থাকে, মানে ভালো যদি লুকস থাকে, তাহলে নিশ্চয়ই তোমাকে তারা না বলবে না, তারা বলবে হ্যাঁ আসুন দাদা কিংবা আসুন ভাই, এরকম বলবে। ঠিক আছে, তুমি কখনোই না করো না, ওদের মুখের উপর তুমি যদি না করো, তুমি যদি বলো যে দাদা সাহায্য লাগবে, আমি চাঁদা তুলতে হেল্প করবো আপনাদের, ওরা বলবে হ্যাঁ করো দাঁড়াও। ঠিক আছে, তুমি দাঁড়ালে, ঠিক আছে, তুমি সেই দিন কেটে গেল তোমার, মানে সেই বিকালে গেলে বিকালটা কেটে গেল। এবার আসে তারপরের দিন,
তারপর যখন তুমি সকালে উঠবে, ঠিক আছে, তখন তোমার একবারও মনে হবে না যে আমি আবার ওইখানে যাই, ওদের সঙ্গে জানা তুলি। ঠিক আছে, এটাই হচ্ছে তো মাইন্ডসেট। এটাকে তো আমরা ভুল জায়গায় মানে ঠিক ঠিক করতে হবে বেসিক্যালি। তো তোমরা ঠিক করার চেষ্টা করো, তবে মাইন্ডসেট ঠিক করার জন্য তোমাকে কখনোই এটা মনে করলে হবে না যে আমি পার্টিকুলার একটা কিছু করে বা কিছু জায়গায় যে মাইন্ডসেট আমার ঠিক হবে না। তোমার মাইন্ডসেট তোমার ব্রেনের মধ্যে ঠিক হবে। ঠিক আছে, এটা ব্রেনে আমাদের একটা হরমোন রিলিজ হয়, ঠিক আছে, যে রিলিজ হওয়ার হরমোনটি আমাদের মাইন্ডসেটটাকে ঠিক করার চেষ্টা করে। তো এটাকে বলা হয় গ্রোথ মাইন্ডসেট। আমি ওদিকে যাচ্ছি না, আমার ভিডিও সোশ্যাল স্কিলস সেই টপিক নিয়ে। 2 নম্বর পয়েন্ট তোমরা কি করতে পারো, দেখো তোমার আশেপাশে কোনো লোকালিটি কোনো এরিয়া আছে নাকি, মানে বাস স্ট্যান্ড কিংবা স্টেশন থাকলে তো খুব ভালোই হয়। ঠিক আছে, সেখানে যাও, বাস কিংবা স্টেশনে যাও এবং সেখানে লোকদেরকে জিজ্ঞাসা করো, দাদা কিংবা কাকিমা আপনি কোথায় যাবেন, এতক্ষণ ধরে বসে আছেন, কিছু খাবেন, আমি এনে দেবো, পয়সা দিন তাহলে। ঠিক আছে, এরকম ভাবে লাইন দিয়ে বলে দেবে না, আমি আমার লাইন দিয়ে বললাম, এরকম ভাবে লাইন দিয়ে বলবে না। ধরো তুমি বাস স্ট্যান্ডে গেলে, ঠিক আছে, কিংবা স্টেশনে গেলে, সেখানে কোনো বয়স্ক কিংবা একটু হালকা বয়স্ক মহিলা কিংবা পুরুষকে দেখলে, যখন সে একা বসে থাকবে বা 2 থেকে 3 জন থাকুক না কেন, তুমি ওখানে যাবে, তাদের অ্যাপ্রোচ করবে, চেষ্টা করবে কথা বলার, যে কাকুমা, কাকু, বা যদি মেয়ে থাকে কাকিমা, আপনি কোথায় যাবেন, তখন ধরে বসে আছেন। ঠিক আছে, বলবে যে আমি অমুক জায়গায় যাবো, বাস লেট আছে, ট্রেন লেট আছে, কি করা যায় বলো তো। তখন বলবে, যখন তুমি একটা হাতে ফোন থাকে তুমি দেখে দেবে যে ফোনে দেখে দেবে ট্রেনটা কতটা লেট আছে। ঠিক আছে, এবার হলো, ঠিক আছে, তারপরে যখন তোমার যাওয়ার প্ল্যান হবে, মানে তুমি কথাবার্তা বলে দিয়েছো, তুমি তোমার তোমার পরিচয় দিয়ে দিয়েছো, তুমি অমুক ছেলে বলে দিয়েছো, এবং ওরাও তোমার পরিচয় মানে নিয়ে নিয়েছে, এবং ওরা নিজে নিজে পরিচয় দিয়েছে। তখন একটা ভালো টিপস দেবে, যে কিছু লাগলে বলবেন, কিছু খাবার দাবার কিংবা জল আমি এনে দেবো, পয়সা আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, এবার তোমার যদি কোনো কিছু দেয়, বলে যদি আমাকে মুড়ি এনে দাও দোকান থেকে, বাচ্চাদের দোকান থেকে মুড়ি এনে দিও। ঠিক আছে, পয়সাটা পরে নিও। এগুলো কিন্তু একদম ফিজিক্যাল স্টেপ বাই স্টেপ, তোমরা মনে করলে কাল থেকে শুরু করতে পারো। ঠিক আছে, বসে না থাকা জিনিসগুলো শুরু করো। 3 নম্বর পয়েন্ট আমি রেখেছি, একটু নিজের লোকালিটি এরিয়া থেকে বেরো। ঠিক আছে, মানে তুমি যে বাড়ির 5 কিলোমিটার কিংবা বাড়ির 3 কিলোমিটার ধরলাম, সেখানে এরিয়া তোমার সবাই চেনে। তাই তুমি যদি সোশ্যাল স্কিলসে কোনো খারাপও করো, ঠিক আছে, বা তুমি যদি ফেল হও পার্টিকুলার, তুমি যদি কোনো জায়গায় মনে হয় যে আমার ওয়ার্কআউট লাগছে, মানে ওয়ার্কআউট ফিলিং লাগছে, এই কাজ করতে ভালো লাগছে না, তখন তুমি ইজিলি বেরোতে পারো। ঠিক আছে, এবার তুমি যখন বাড়ি থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে যাবে, তখন তোমাকেও কেউ চেনে না, তুমি কাউকে চেনে না। ঠিক আছে, সেই হিসাবে তোমার ইমপ্রুভ করতে অনেক একটা প্রবলেম হবে, প্রথম প্রথম তোমার খুবই অসুবিধা হবে। তোমার মনে হবে যে লোকটি, মানে তুমি যে কথা বলবে, তুমি মনে হবে লোকটি আমাকে মারবে না তো। এবার লোকটি ভাববে, এই ছেলেটা আমার সঙ্গে কথা বলতে আসছে, মানে কিছু মতলব তো আছেই, মাত্র তাকে আজ কিন্তু পৃথিবী চলে না। ঠিক আছে, সেরকম মানুষের তোমার মধ্যেও আসবে, ওর মধ্যেও আসবে। এই মাইন্ডসেট গুলোকে ভুলে যাও এবং সোজা যে অ্যাপ্রোচ করো। পারলে ওর কাছে একটু হিসেবে দিয়েছো, ওর নামই জিজ্ঞাসা করে এসো। ঠিক আছে, পার্টিকুলার ছোট 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 স্টেপস নাও, ছোট ছোট লক্ষ্য নাও। ঠিক আছে, তোমরা রেগুলারলি টু ডু লিস্টে লিখতে পারো যে আমি আজ 5টা আননোন ব্যক্তির সঙ্গে কথা বলবো। ঠিক আছে, এবার আমি তোমাকে টু ডু লিস্ট তৈরি করার এবং এটি কমপ্লিট করার ভালো উদাহরণ দিচ্ছি। যখন আমরা কোনো কাজ মানে কোনো কাজ লিখবে যে আমি আজকে এই কাজটি কমপ্লিট করবো, সেটি করার বদলে একটা জিনিস লেখো, লেখো ফার্স্ট টেন্সে, দেখো আমি এই কাজটি আজ কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, তখন তুমি কাজে এবারে ভাববে যে না আমার কাজ কমপ্লিট করে লেখা হয়ে গেছে, না কমপ্লিট করতে হবে আজকের মধ্যে। মানে তোমাকে অ্যাকশন নিতে সাহায্য করে পার্টিকুলার জিনিসটি। ঠিক আছে, তাই এই জিনিসগুলি ফলো করো। এই 3টি জিনিস খুবই একদম ইজি এবং খুবই একদম মানে রিলেটিভলি তোমরা করতে পারো, ইজিলি আজ থেকে করতে পারো, কিংবা কাল থেকে যদি রাতে ভিডিও হলে কাল থেকে করতে পারো। ঠিক আছে, জিনিসগুলি ফলো করো। এবার পার্টিকুলার এত বেশি জিনিস ফলো করে তোমার সোশ্যাল স্কিল ইমপ্রুভ হবে না, কিন্তু তুমি রাস্তা তো পেয়ে যাবে, রোড ম্যাপ তো পেয়ে যাবে, এভাবে এগোতে হবে। ঠিক আছে, এবার তোমরা যদি চাও ও মনে করো যে আমি সোশ্যাল স্কিলসের নেবো আর তুমি নেক্সট পার্ট নিয়ে আসতে পারি, তাহলে কমেন্টে জানাও, আমি নেক্সট পার্ট নিয়ে আসবো, তোমরা ভিডিওটা দেখে আরো একটু ইমপ্রুভ করতে পারো। তাহলে আজকের মতো ভিডিও এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, গুড বাই।